বগুড়ার ভিতরে এত সুন্দরভাবে কোথায় চকলেট দিয়ে কাস্টমাইজ করে দেয়, আর্টিফিশিয়াল ফুল দিয়েও কিন্তু কাস্টমাইজ করে দেওয়া হয়। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। আজকে ফুচকা খাওয়ার সময় আমাদের সাথে কি হয়েছিল আর বাসায় আসার সময় কিন্তু বইও কিনে নিয়ে এসেছিলাম, তো সবকিছু মিলেই থাকছে আজকের ভিডিও। তো প্রথমে আমরা গিয়েছিলাম পুলিশ প্লাজায়, আমাদের কিছু দরকারি কাজ ছিল। আর বিকাল বেলা কোর্টের সামনে, ভিএম স্কুলের সামনে সব জায়গায় কিন্তু স্ট্রিট ফুডের দোকান বসে। আজকে পুলিশ প্লাজায় গিয়েছিলাম কারণ একটু চকলেট দেখবো তাই। পুলিশ প্লাজায় গ্রাউন্ড ফ্লোরে কিন্তু জুসের স্টল আছে, আবার আইসক্রিমও কিন্তু পাওয়া যায়। আপনারা নিজের ইচ্ছা মতো জুস খেতে পারবেন, মানে সব ফলেরই জুস পাওয়া যায় এখানে। আর পুলিশ প্লাজায় গ্রাউন্ড ফ্লোরে চকলেটের দোকানও আছে, আপনারা নিজের ইচ্ছা মতো চকলেট দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমার তো মনে হয় গিফট করার জন্য বেস্ট অপশন হয় চকলেট, কারণ চকলেট দিলে সবাই অনেক খুশি হয়। তাও যদি আবার হয় ডেকোরেশন করা চকলেট, তাহলে কি ভাবা যায়, মনে হয় এখনই নিয়ে নেই। আপনারা মাত্র 350 টাকা থেকে শুরু করে চকলেটের উপর ডিপেন্ড করে বানিয়ে নিতে পারবেন কাস্টমাইজ করে। তবে এখানে কিন্তু আর্টিফিশিয়াল ফুল দিয়েও কাস্টমাইজ করে নিতে পারবেন। যদি আপনারা চান যে কাস্টমাইজ করে নেবেন, তাহলে চকলেটের উপর ডিপেন্ড করে প্রাইস আসবে। তো পুলিশ প্লাজা থেকে বের হয়ে যাচ্ছিলাম, কারণ আমরা ভাবলাম যে ফুচকা খাবো আজকে কিন্তু বিকাল বেলার ওয়েদারটা অনেক ভালো ছিল। ফুচকা খাওয়ার জন্য আমরা আলতাবালি মার্কেটের সামনে যাচ্ছিলাম, ওখানে অনেক দোকান। তো ফাইনালি একটা দোকানে বসে গিয়েছিলাম আমরা। মেয়েদের তো ফুচকা একটু বেশি পছন্দ, তাই আমরা 2 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম। তবে বেশিরভাগ প্রায় 70% মেয়েরাই ফুচকা পছন্দ করে। আমি তো ফুচকাই বেশি খাই, চটপটি তেমন একটা খাওয়া হয় না আমার। আমরা ফুচকা অর্ডার দিয়ে বসে বসে গল্প করতেছিলাম, আর ওইদিকে ফুচকা রেডি করতেছিল। তবে এই সময়, মানে আমরা যখন গিয়েছিলাম তখন তেমন একটা ভিড় ছিল না। আর এই তো দেখেন ফাইনালি আমাদের ফুচকা রেডি। এখন তো আমাদের খাওয়ার পালা, তো চলেন দেখি খাওয়ার সময় আমাদের সাথে কি হয়েছিল। আমরা কিন্তু 2 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম, তবে ফুচকার সাথে টকটা সবচেয়ে বেশি পছন্দ। আমি তো ফুচকা দেওয়ার পর ফার্স্ট টাইম টকই আগে খাই। এই তো দেখেন টক শেষ, কিন্তু ফুচকা আমার কাছে আছেই, মানে এত পরিমাণ টক লাভার আমি। তবে খাওয়া শেষে এখানে দেখি তেঁতুলের পাতাও টকের ভিতর দিয়েছে। এই তো দেখেন সেটা আবার আমি দেখতেছিলাম। আমার সাথে কিন্তু এবারে এরকম হলো। তো যাই হোক, তারপরও সব ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো আমাদের 2টা প্লেটই কিন্তু নিমিশেই শেষ, মানে 2জনই খেয়ে ফেলেছি। আর বাহিরে এসে ছোট্ট একটা ঠান্ডা খেলাম, কারণ খুবই গরম ছিল, পানি পিপাসা পেয়েছিল, তাই ঠান্ডা কিনে নিয়েছিলাম। বিকালবেলা জলেশ্বরী তলার এই দিক প্রচুর জ্যাম হয়, সন্ধ্যার দিক তো জলেশ্বরী তলা ঢোকাই যায় না, মানে এত পরিমাণ জ্যাম লেগে থাকে। গাড়ি ঘোড়ারই আরো বেশি জ্যাম মনে হয়। আমরা সোজা চলে যাচ্ছিলাম বই কিনতে, আমার ফ্রেন্ড কিছু বই কিনবে। রিক্সা পাচ্ছিলাম না, তাই 2জন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমার কেমন জানি মনে হয় এখন গাড়ি ঘোড়া কোথাও যেতেই চায় না, যদি যায় তাহলে বেশি ভাড়া চায় একদম। তাই গাড়িতে না উঠে 2জন মিলে হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছিলাম। 2জন মিলে যদি যাওয়া হয়, গল্প করতে করতে কোন দিক দিয়ে যে পৌঁছে যায় বোঝাই তো যায় না। তবে একা একা কোথাও গেলে একদমই ভালো লাগে না আমার কাছে। তবে আমি একা একা কমই যাই, চেষ্টা করি কারো না কারোর সাথে যাওয়ার। তো এদিকে বইয়ের দোকানে পৌঁছে গেলাম, এখানে অনেকগুলো বইও কিনে নিয়েছিলাম। তবে আমার না আমার ফ্রেন্ডের জন্য আমার বই কিনা হয়ে গিয়েছে। বই কিনা শেষ করে আমরা 2জন ভাবলাম যে চল আবারও ঘোরাঘুরি করি, একটু কোথাও কিছু পাওয়া যায় নাকি, যদি পাওয়া যায় তাহলে নিয়ে নিব। তবে ফ্রেন্ডদের সাথে থাকলে আমার কেমন জানি খুবই ভালো লাগে, কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায় বুঝতেই তো পারি না। আর একা একা গেলে মনে হয় সময়ই যায় না একদম। আর বিকালবেলা ঘোরা চক্করে এখানে অনেক ফলমূলের দোকান বসে। যাই হোক, দেখতে দেখতে তো ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।